হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি। কেমন আছো বন্ধুরা? প্রায় 1 মাস আসিনি কেন, তার কারণটা হচ্ছে আমার ছেলের ফোনটা খারাপ হয়ে গেছে, তাই কাজের সূত্রে আমার ফোনটা নিয়েছিল। এখন ওর ফোন ঠিক হয়ে গেছে, তাই আবার ভিডিও করতে শুরু করেছি। এবার আমি পরপর ভিডিও দেব। আজকের ভিডিওতে আমি গোপালের জামা তৈরি করে দেখাবো, টুপি সমেত। টুপি অনেক সময় হারিয়ে যায়, কোথায় রেখেছি মনে থাকে না, তাই জন্য আমি গোপালের জামার সাথে একসাথে টুপি করে রেখেছি, হারানোরও ভয় নেই। 2 কালারের উল দিয়ে করব, পিঙ্ক, সাদা। সামনে দুটো কদম ফুল দিয়েছি, কোমরে কদম ফুল দিয়েছি, বেল্ট সমেত। অনেকটা ছড়িয়ে জামাটা তৈরি করেছি। এটা বড় গোপালের 7-8 সাইজের গোপালের। তোমরা এই গোপালের জামাটা খুব সুন্দর, দেখো বানিয়ে নিতে পারো। আমি এখানে শুধু পপ করে জামাটা তৈরি করেছি আর চেন, তাছাড়া কিছু ব্যবহার করিনি। এই যে শুধু জামাটা এটায় ট্রিপল ক্রুশে বুনে গেছি। 9 নম্বর ক্রুশ কাটা দিয়ে বুনেছি 2 কালারের উল আর কেচি। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে অন করে দেবে। আমি যখন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। কমেন্ট করতে ভুলবে না। শুরু করছি। প্রথমে ম্যাজিক রিং করে নেব। তারপর 1 2 3 চেন করে নেব। একবার ক্রুশের মাথায় পেঁচিয়ে নিলাম, দুবার, 3বার ডিটায়ার বুনব। যদি আমরা ডাবল ক্রুশে বুনতাম তাহলে একবার, তারপর টায়ার বুনলে দুবার, ডিটায়ার মানে দুবার বুনব। ক্রুশের মাথায় পেঁচিয়ে লম্বা করে উলটাকে রাখবো। একবার, দুবার, 3বার বুনে নেব। আবার ক্রুশের মাথায় একবার, দুবার, 3বার। এইভাবে ম্যাজিক রিংয়ের ভেতর 18 ডিটার বুনে নেব। বুনে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ডিটারের সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 2 3 4 চেন করে নেব। সেই 4 চেনের ঘরেই শুরু করব। 1 2 ক্রুশের মাথায় দুবার পেঁচিয়ে টায়ার বুনে নেব। 3বার 1 টায়ার হয়ে গেল। আবার ক্রুশের মাথায় পেঁচিয়ে এই যে মিডিলে যে ফাঁকটা আছে
সেই ফাঁকের এখানে পরপর 9 টায়ার বুনে নেব। দুবার পেঁচিয়ে নাইন টায়ার বুনে নেব। তার 9 টায়ার হয়ে গেছে, এবার 9 ডেসি বুনে নেব ডাবল ক্রোশে। বাকি 9টা ঘর করে নিচ্ছি। দ্বিতীয় রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ঘরের সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 2 3 4 চেন করে নিলাম। এবার ক্রুশের মাথায় ডি টায়ার বুনবো, ডাবল টায়ার 1 2 3 বার। প্রথম ঘরে যে ঘরে 4 চেন করেছি সে ঘরে 1 ঘরে 3 ডি টায়ার বুনে নেব। 1 2 3। 1 ঘরে 3টে ডি টায়ার বুনে নিলাম। তারপরের ঘরেও 3টে ডি টায়ার বুনে নেব। এইভাবে 9 ঘর করব, 9 টাইম। 9 বার করে 9 বার করে নেব। তাহলে টুপি পিছন দিকে একটু ঝুলবে। করে নিচ্ছি। 9 টাইম হয়ে গেছে। এবার বাদবাকি যে 9 ঘর আছে 9 ঘরে 1 ঘরে 2 টায়ার করে হবে। এবার একটু লম্বা হয়েছে, একটু ছোট হবে। টু টায়ার করে হবে। করে নিয়েছি। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট 4 চেনের ঘরের সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 2 3 43 চেন করে নেব। করে নিচ্ছি। 43 চেন হয়ে গেছে। তারপর 1 2 3 চেন বাদ দিয়ে ক্রুশের মাথায় পেঁচিয়ে ডেসি শুরু করব। 20 ডেসি করে নেব। 2 3 4 5 এভাবে 20 ডেসি করে নিচ্ছি। 20 ডেসি হয়ে গেছে। এবার 1 2 3 4 চেন টার্ন ঘুরিয়ে নেব। ডিজাইন ঘুরিয়ে নিলাম। এবার পুরো জামাটা, গোপালের জামাটা পুরো টায়ারে বুনবো। দুবার পেঁচিয়ে নেব। প্রথম ঘরেই টু টায়ার বুনে নেব। সরি, 4 চেন
ওয়ান টায়ার, দুটো হয়ে গেল। তারপরের ঘরে টু টায়ার। এইভাবে এই রাউন্ডটা করব। টোটাল ঘর হবে 40 টায়ার, 40টা ঘর হবে। করে নিচ্ছি। দ্বিতীয় রাউন্ড কমপ্লিট হয়ে গেল। টোটাল ঘর হয়েছে 40 টায়ার। 1 2 3 4। তৃতীয় রাউন্ড করেছি টার্ন। 1 ঘরে 1, প্রথম 3 চেনের ঘরটা বাদ দিয়ে দেব, এই 4 চেনের ঘরটা, সরি। 1 ঘরে 1 টায়ার করে 40 টায়ার বুনে নেব। বুনে নিচ্ছি। তৃতীয় রাউন্ড কমপ্লিট হয়ে গেছে গোপালের জামার। 1 2 3 4, 4 চেন করে নিলাম। এবার টার্ন ঘুরিয়ে নিলাম। কুরুশের মাথায় টায়ার বুনবো, কিন্তু টায়ার পুরোটা টায়ারেই জামাটা হবে, শুধু প্রথমে ডেসি বুনে নিয়েছি। প্রথম ঘরে 4 চেন, একটা টায়ার ধরে নেব, ট্রিপল ক্রুশ। টায়ার কথা হলো ট্রিপল ক্রুশে বোনা না। 2 3 4 5। 1 2 3 4 5, 5 টায়ার হয়ে গেছে। তারপর 1 2 3 4 5 6 7 8 9 10, 10 টায়ার বাদ দেব। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 টায়ার বাদ দিয়ে তারপরের ঘরে 1 টায়ার বুনে নেব। এই যে ফাঁকা জায়গাটা, এটা গোপালের হাত ঢোকানোর জন্য, হাতা করার জন্য। কুরুশের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 1 টায়ার করে 10 টায়ার বুনে নেব। বুনে নিচ্ছি। প্রথম হাতা জায়গা তৈরি করে নিয়েছি, তারপরে 10 টায়ার বুনে নিয়েছি। এবার 10 টায়ারের জায়গা আর একটা হাতার জন্য ছেড়ে দেব। 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দিয়ে 5 টায়ার বুনে নেব। বুনে নিচ্ছি। দুটো হাতার জায়গা ছাড়া হয়ে গেছে। 4 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে আমি দেখাচ্ছি হাতা কোথায় হবে, এটা টুপি। এই যে গলা, এই যে সামনেরটা, এই যে হাতা। এবার 1 2 3 4 টার্ন ঘুরিয়ে নেব। 1 ঘরে 2 টায়ার করে হবে, 4 চেন আর 1 টায়ার দুটো হলো। তারপরের ঘরেও 2 টায়ার হবে। এইভাবে এই রাউন্ডটা করব। টোটাল ঘর হবে 40 টায়ার।
এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। টোটাল 40টা ট্রিপল ক্রোশে বুনে নিয়েছি। এই যে পুরো জামাটা কমপ্লিট হয়ে গেছে গোপালে। এবার গোপালের নিচের অংশ ঘেরটা তৈরি করব। 1 2 3 4 4 5 টান ঘুরিয়ে নেব। 1 2 3 4 5 4 5 5টা টায়ার বাদ দিয়ে 4 5 6 জায়গায় স্লিপ স্টিচ করে নেব। আবার 1 2 3 4 1 2 3 4 5 6 জায়গায় স্লিপ স্টিচ করে নেব। 1 2 3 4 5 মাঝখানে 5টা করে ঘর থাকবে। 4টে চেনে 5টা করে টায়ার থাকবে। এইভাবে আমি 8টা খোপ করে নেব। 5 8 40, 8টা খোপ করে নেব। 1 2 3 4 4 চেন 1 2 3 4 5 স্লিপ স্টিচ করে নেব। এভাবে 8টা করে নিচ্ছি। 8 খোপ হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8। এবার 1 2 3 4 4 চেন করে নিলাম, টান ঘুরিয়ে নিলাম। এই 1 খোপে 3টি পফ করব। 5 বার। 1 2 3 4 5। এই একটা 1 চেন, আবার 5টা করে 2 3 4 5। এই দুটো আর একটা করে নেব। 1 2 3 4 5। এইভাবে আমি 8টা খোপে করে নেব, করে নিচ্ছি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, পুরোটা হয়ে গেছে। এবার এই আগের 4 চেনের সাথে স্লিপ স্টিচ করে নেব, জুড়ে নিলাম। এবার পুরো জামার ঘেরটা হবে। সেখানে 1 2 3 4 চেন করে নেব। এই যে 3 পফ আছে, প্রথম পফের আমি 1 পফ করে নেব। 2 3 4 5 করে নিয়েছি। 1 চেন, তারপরের পফের খোপে
1 2 3 4 5 1 টা খোপে 3টে পপ করে নেব। 1 খোপে 3 পপ করে নেব। চার 5 1 2 1 খোপে 1, তারপরের খোপে 3 পপ, আবার 1 খোপে 1 একটা, এই ঘরটা বাদ দেব। তারপরে খোপে 1, তারপর 3, এইভাবে করে নেব। 3টে করার পরে একটা খোপ বাদ দেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। পুরোটা ঘুরিয়ে দেখালাম। 4 চেনের জায়গায় স্লিপ স্টিচ করে নিয়ে প্রথম পপের খোপেও স্লিপ স্টিচ করে নেব। সেখানে 1 2 3 4 চেন করে নেব। 1 2 3 3টে খোপ আছে। প্রথম খোপে 1 পপ, দ্বিতীয় খোপে 1 পপ, তৃতীয় খোপে 1 খোপে 3 পপ করে নেব। 1 2 3 4 5 1 চেন, তারপরের খোপে 1 2 3 4 5 1 চেন, তারপরের খোপে 1 2 3 4 5 1 চেন। এই খোপেই আমি 3টি পপ করব। 1 2 3 4 5 2 1 2 3 4 5 5বার ঘুরিয়ে নিলাম। একই নিয়ম, প্রথমে যেরকম নিয়ম করেছি সেই একই নিয়ম। 1 চেন করে নেব। প্রথম খোপে 1 পপ, দ্বিতীয় খোপে 1 পপ, তৃতীয় খোপে 3 পপ। এইভাবে আমি এই রাউন্ডটা করব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। জামার ঘেরটা শুরু হয়েছে, দেখো এতটা চলে এসছে। 3 রাউন্ড হয়েছে। লাস্ট 4 চেনের সাথে স্লিপ স্টিচ করে তারপরে পফের ঘরে নিয়ে যাব 1 স্লিপ স্টিচ করে। সেখানে 1
2 3 4 চেন করে নেব। ক্রুশের মাথায় পেঁচিয়ে এবার 1 2 3 1 ঘরে 1 পপ, তার পরের ঘরে 1 পপ, তার পরের ঘরেও 1 পপ, চতুর্থ ঘরে 3 পপ করব। এইভাবে এই রাউন্ডটা করব। করে দেখাচ্ছি। একটা 2 3 4 5 1 চেন, একটা হলো দ্বিতীয় ঘরেও 1 2 3 4 5 1 চেন 1 2 3 4 5 1 চেন 1 2 3 4 5 1 চেন। এই ঘরে আমি 3টে পপ করব। 1 2 3 4 5 1 চেন 1 2 3 4 5 স্লিপ স্টিচ 1 চেন। এইভাবে পুরো রাউন্ডটা করব। পরপর 3টে পপ, 1 ঘরে 3 পপ করে নিচ্ছি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট 4 চেনের সাথে স্লিপ স্টিচ করে নেব সেখানে। তারপর পফের ঘরে স্লিপ স্টিচ করে নেব সেখানে 1 2 3 4 চেন করে নেব। প্রথম পফের ঘরে 1 2 3 4 5 1 2 3 4 5 1 চেন 5 করে 1 চেন করে নিলাম। 1 পফ হয়ে গেল। তারপরের ঘরেও 1 পফ করে নেব। 1 2 3 4 5 তারপরের ঘরেও 1
2 3 4 5 1 চেন। পরপর 3টে হয়ে গেল। তারপরের খোপে 1 2 3 4 5 1 2 3 4 1 ঘরে 1 পফ করে 4 পফ করে নেব লাস্ট মানে 5th খোপে 1 2 3 4 5 স্লিপ স্টিচ 1 চেন। সেই খোপেই 3 পফ করে নেব 1 2 3 4 5 1 2 3 4 5 1 খোপে 1 2 3 4 4 পফ করে নেব 1 খোপে 1 পফ করে শেষের খোপে 3 পফ করে নেব 1 খোপে 1 চেন। তার পরের পফের 1 পফ ঘট বাদ দেব তারপরের খোপে আবার একই নিয়মে করে নেব। এইভাবে এই রাউন্ডটা করব। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এই যে পুরো সাইডটা এরকম হবে 4 চেনের সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে তারপরের ঘরে স্লিপ স্টিচ করে নেব পফের ঘরে 1 2 3 4 সেখানে 4 চেন করে নেব। তারপরের ঘরে 1 2 3 4 5 1 চেন 1 ঘরে 1 পফ করে 1 2 3 4 5 পফ করে নেব। তারপরের ঘরে 1 ঘরে 3 পফ করে নেব। এইভাবে এই রাউন্ডটা করব। 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 চেন। যেভাবে আমি করছি সেই ঠিক একই নিয়মে করবে তোমরা। 1
2 3 4 5 SS 1 chain 1 2 3 4 5 পপ হয়ে গেছে। তারপরের ঘরে 1 ঘরে 3 পপ হবে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 3 পপ হয়ে গেল 1 চেন। তারপরের হুকটা বাদ দেব 1 2 3 4 5 1 2 3 4 5 এইভাবে এই রাউন্ডটা করে নেব, পুরো রাউন্ডটা। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। 4 চেনের ঘরে স্লিপ স্টিচ করে নিব। তারপরের ঘরে পফ ঘরে 1 স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 2 3 4 চেন করে নেব। এই যে এতটা ছড়িয়েছে। আগেরটায় 1 2 3 4 5 পপ করেছিলাম, এবার 6 পপ করব। 1 2 3 4 5 6, এখানে 3 পপ হবে। 1 2 3 4 5 এইভাবে আমি 6 পপ করে নিই। 6 পপ হয়ে গেছে। লাস্ট পফের ঘরে 3 পপ হবে। 3 4 5 1 2 3 4 1 2 3 4 5 3 পপ হয়ে গেল। এইভাবে আমি এই রাউন্ডটা পুরোটা করে নিচ্ছি। এই গোপালের জামাটা তৈরি করার জন্য যেই উলটা ব্যবহার করেছি আমি দেখাচ্ছি, বেবি সফট উল। এরকম কোটোতে পাওয়া যায়। এই উলটা আমি ব্যবহার করেছি। এই উলটার 3 লেয়ার, 3টে লেয়ার আছে। কমপ্লিট হয়ে গেছে। 4 চেনের সাথে স্লিপ স্টিচ করে নেব। পাশে পফ ঘরে স্লিপ স্টিচ করে নেব, সেখানে 1 2
3 4 চেন করে নেব। এবার 1 2 3 4 5 6 7 7 পফ করে নেব। লাস্ট পফ ঘরে 3 পফ করে নেব। প্রথমে একটা করে দেখাচ্ছি একই নিয়মে। এইভাবে আমি 7 পফ করে নেব। লাস্ট ঘরে 3 পফ করব। এইভাবে এই রাউন্ডটা করে নেব। করে নিচ্ছি। এই যে 9 নম্বর রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9। আমি 8 নম্বর রাউন্ডে 1 2 3 4 5 6 7 পফ করার পরে 1 ঘরে 3 পফ করেছি। আর 9 নম্বর রাউন্ডে 1 2 3 4 5 6 7 8 8 পপ করার পরে 1 ঘরে 3 পপ করেছি। আর বুনবো না। এবার 3 চেনের জায়গায় স্লিপ স্টিচ করে দেবো। সেখানে 1 চেন করে উল কেটে নেব। এবার সাদা উল অ্যাড করব। যে কোনো জায়গায় তুমি অ্যাড করতে পারো। আমি এখানে অ্যাড করলাম। এই ফাঁকা জায়গাটায় বুনবো না এখন। এই সাইড দিয়ে বুনতে বুনতে যাব, ডান দিকে নয়, বাঁ দিকে। প্রথমে আমি 3 চেন করে নেব। একটা ঘর তুলে নিয়েছি। 1 2 3 চেন করে নিয়েছি। এই ফাঁকা জায়গাটায় আমি পফ করব 5 বার। 1 5 এখানে 1 2 3 চেন করে নেব। এই ফাঁকা জায়গায় 1 এসসি বুনে নেব। তারপর 1 ঘর বুনে নেব। পাশের খোপে চলে যাব। 1 2 3 4 5 এরকম কুচি পড়বে। এইভাবে আমি এই অবধি করব। এই অবধি করে এই 3টের জায়গায় আমি 3টে সাদা উল দিয়ে পপ করব লাস্ট ঘরটায়। এই অবধি করে নিচ্ছি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 9টা করব। তারপরে 1 ঘরে 3টে পপ করব। করে নিচ্ছি। এই যে পুরোটা করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 1 ঘরে 3টে পপ। তারপর 1 2 চেন করে নিয়ে এই যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে স্লিপ স্টিচ করে নেব। তারপরে ঘুরিয়ে নেব। 1 চেন। এবার এই যে এখানে বুনতে বুনতে উপরের দিকে যাব। একটু লম্বা করে নেব। 1 2 3 4 5 6 স্লিপ স্টিচ করে নেব। তার পরের ঘরে
সেখানে 1 2 চেন করে একটু বড় করে নেব। এখানে আমি পফ করে নেব। 1 2 3 4 5 6 স্লিপ স্টিচ করে নেব তার দ্বিতীয় ঘরে। সেখানে 1 2 এইভাবে আমি এই লম্বা এটা করে নেব। করে নিচ্ছি। এই যে পুরোটা হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8 9, তারপর 3 4 চেন টার্ন ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে প্রত্যেকটা পফের সঙ্গে স্লিপ স্টিচ করে নেব। সেখানে 1 2 3 4, তারপরে ধাপে স্লিপ স্টিচ করে নেব। এইভাবে আমি এই পর্যন্ত করে নেব। তারপরে যে নিয়মে এই যে শুরু করেছিলাম সেই একই নিয়মে আবার এখানে করতে করতে যাব, আবার নিচের দিকে নামবো, আবার করে নেব, আবার উপরে যাব। এইভাবে আমি পুরো রাউন্ডটা করব। করে নিচ্ছি। যে কমপ্লিট হয়ে গেছে পুরোটা। এবার এসএস করে 1 চেন করে উল কেটে নেব। গিট দিয়ে নেব। এক্সট্রা উলটা কেটে নেব। এই যে জামা, গোপালের জামায় নিচে একটা কোমর বন্ধনী, উপরে একটা গলায় কদম ফুল সমেত দড়ি ঝুলাবো। 4-5টা দড়ি মানে উল পাক দিয়ে দড়ি বানিয়ে নেব, কোমরে একটা আর গলায় একটা করে নিচ্ছি। বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। সামনে দুটো কদম ফুল ঝুলিয়েছি আর এই যে টুপি। টুপি অনেক সময় হারিয়ে যায়, তাই জন্য একসাথে করে নিয়েছি। গোপালের জামা পুরো কমপ্লিট। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।